এই বড় কাঁটা বলি, বড় কাঁটা বলি। অনেকটাই বড় সাইজ। বড় কাঁটা বলি। সেই সাত হাতে মাছ। কি বাবা, মারা গেছে, তাও বেঁচে থাকার কথা না। ওর গায়ে ও কামড় মেরে অনেকক্ষণ আগে হয়েছে। এই কি মাছ? ওরে ঠ্যাংরা মাছ। এমন ভাই টানছে, মাছ এমন ভাবে টেনে আছে, আমি মনে করেছি বড় মাছ। এই টেংরা মাছ মামাবার। আবারও টেংরা মাছ। এই বেরি ছাড়ি যাওয়ার মতন হয়েছে মাছ। সে ছাড়িয়েই গেছে। এরকম অনেক মাছই ছাড়িয়ে যায়, দোন টানে, তারপরে আর মাছ পাই না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। অনেক দিন পরে আমরা গাঁড়াল নদীর মাছ বরাবর দোনটা ফেলেছি। তা দোন তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। দোন ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি, তা দোন তুলে কী মাছ পাই সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। নদীর জোরও আছে ভালো। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা বলে বড়শির দোনটা তোলা শুরু করে দিলাম। জানি না কতটুকু কি দেখাতে পারবো। দুটো বড়শি উঠে গেছে তো ফাঁকা, দেখা যাক কখন পাই মাছের দেখা। মাছ আছে মাম, দেখা যাক কি মাছ। এই টেংরা মাছ। অনেকক্ষণ পর একটা টেংরা মাছের দেখা পেলাম আমরা। প্রথমে একটা টেংরা মাছ, দেখা যাক শেষ পর্যন্ত কি কি বা কতটা মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। টেংরা মাছ দিয়ে শুরু হলো। জয় মা গঙ্গা। আর একটু কাছে এসে পড়ছে নাকি মাম? এখান থেকে ঠিক আছে। মাছ আছে আবার, আর মাছ আছে, আবারও মাছ আছে মাম। মাম একবার ডাই সাইডে চলে যাও, নিখুঁত করে দেখা যাক। অজানা সুন্দরবনের বন্ধুদেরকে মাছ ধরা যাবে। আর অনেক বন্ধুরাই বলে যে মাম আসলে মাছ বেশি হয়। দেখা যাক। মাছ আছে, মাছ আছে মাম। আবারও টেংরা মাছ। সাইজগুলো খুব ভালো হলো। না, যেরকম হওয়ার কথা সেরকম বড় হয়নি। দেখতে দেখতে আমাদের 2 পিস টেংরা মাছ হয়ে গেল। দেখা যাক আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দূরে যে মালবাহী বোটটা যাচ্ছে, সেই মালবাহী বোটটা একটু মামকে সুন্দর করে দেখাতে বলবো। অনেকটাই দূরে। বুঝতে পারছি না। এই টেংরা মাছ মামাবার। আবারও টেংরা মাছ। এই বেরি ছাড়ি যাওয়ার মতন হয়েছে মাছ। সে ছাড়িয়েই গেছে। এরকম অনেক মাছই ছাড়িয়ে যায়, দোন টানে, তারপরে আর মাছ পাই না। অনেকে ভাবে মিথ্যে কথা, মিথ্যে কথা না, এটা উপরে উঠে চলে গেল, অনেক সময় জলের নিচেও চলে যায়। পুরো উপরে তুলতে না তুলতেও চলে গেছে। কি করা যাবে আর। হ্যাঁ, ও বেঁচে গেছে। মাছ আছে মাম। আবারও টেংরা। টেংরা। আজকে টেংরা মাছ ছাড়া মনে হয় অন্য কোনো মাছ আমরা দেখাতে পারবো না। দেখা যাক, এখনো অনেক দম। খুব সাবধানে ধরো, কাঁটা লাগবে। হ্যাঁ, অনেক দোন আছে। প্রচুর রোদ আজকে। এই তলায় মনে হচ্ছে বড় একটা মাছ আছে। দেখো দোন টানেছে জোরে। ধরে টেনে আরে সব বড় জোরে দৌড় টেনে দাও। টেংরা মাছ ছাড়া আর কি হবে। এই বড়শিটা পাল্টাতে হবে। মাছ আছে। দোন ঢালাছে। এই বড় সাইজের টেংরা মাছ। বড় একটা টেংরা মাছ। এইবারও টানছে না,
এ মাছে না, এর থেকে বড় মাছ আছে তলায়। ওই মাছের টান হলে ভারী টান। জোরে টেনেছে, অনেক তলায়। দুলো উঠবে এবার, দুলো। কপিস মাছ হলো মাম আমাদের 4টে। আর এক পিস ছাড়িয়ে গেছে। হ্যাঁ 5 পিস মাছ আমরা দেখাতে এই সক্ষম হয়েছি। মাছ আছে। আচ্ছা মাম, আমি বুঝতে পারি টেনেছে। এ মা, এই বড় সাইজের ট্যাংরা মাছ। আমি বললাম না মাছ আছে, দোল টেনেছে। এও বেরিয়ে কেটে যাওয়ার মতন হয়েছে। আর একটুখানি হলে চলে যেত। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাকছে। এ দেখ, আর একটুখানি হলে চলে যেত। অল্প একটু বেঁধে দেখো নিচেও মাছ আছে নাকি। দেখছি। পরপর দুটো বড়শিতে মাছ উঠলো। ভাটা লেগে গেছে। মাছটা একটু লেট। দেরি হয়ে গেছে আসতে, একটু আগে আসতে হতো। মাছ আছে মাম, ট্যাংরা মাছ। ছোটো ছেড়ে দেবো, দাও। মাছটা ছোটো তাই জন্য ছেড়ে দিলাম। বড় হ, আবার ধরবি আমাদের দনে। এই মাছ আছে, তলার বসিতে আছে। বড় মাছ হবে হয়তো। দেখো ট্যাংরা মাছের ঠোকর, এত মধ্যে জানা কি মাছ ধরে। কেন? টয়লেট ধরে। তো বাড়ির সবের দিকে ধরে। এই অনেকটাই বড় সাইজ, ওরে বাবা, অনেকটাই বড় সাইজের ট্যাংরা মাছ। সব থেকে বড়। খুব সাবধানে ধরো। হ্যাঁ, গায়ে না থামলে কাঁটা মারবে। দুধ দেখাচ্ছে কিনা? আজকে সবগুলো ট্যাংরা মাছের কালার সোনালি, তাই না বাবা? রাখছে গামলার মধ্যে, খেলা করছে সব মাছগুলো একসাথে। এই মাছ আছে যে, আবারও ট্যাংরা। চলো গামলা ভর্তি করো। এও চলে যেত আর একটুখানি হলে। একদম সাইড কেটে গেছে, দেরি হলে কেটে চলে যায়। আমাদের মাছ ধরার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধু যে সমস্ত জায়গা থেকে কমেন্ট করছেন, অবশ্যই জায়গার নাম আর নিজের নাম কমেন্টে জানাবেন। আমরা কিছু কিছু ভিডিওই বন্ধুদের নাম বলার চেষ্টা করব। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। মাছ আছে, দোল টেনেছে। ট্যাংরা ছাড়া তো কিছুই পাচ্ছি না। এ বসিতেও নেই তো। এই মাছ আছে, মাছ আছে তো, হচ্ছে দোল টানছে। দেও মা দেও, বড় মাছ হবে। এই কি মাছ? ওরে ট্যাংরা মাছ। এমন ভাই টানছে। ট্যাংরা মাছ এমন ভাবে টেনে আছে, আমি মনে করেছি বড় মাছ। বাবা রে বাবা, গায়ে জোর দেখাচ্ছে খুব। শুধু তো ট্যাংরা মাছই পাচ্ছি, আর অন্য কোনো মাছ পেলাম না। আবারও মাছ হবে নাকি? বুঝতে পারছি না, দোল টানছে না তো। অনেক সময় অনেক দেরি হয়ে গেলে মাছ মারা যায়, সেসব মাছ তো দোল টানবে না, এমনি ভার হয়ে থাকবে, বোঝা যায়। এটা ছোট ট্যাংরা, ছেড়ে দাও। এটাও তো ছেড়ে দেবো, ছোট না।
দেখতে পাচ্ছিস কি করছে, কাঁটা দেবার ভয়। ছেড়ে দেবো, মাছটা ছোট তার জন্য ছেড়ে দিচ্ছি, বড় হয়ে আবার আমাদের বসিতে ধরবি। হয়েছে দুলো উঠবে মানে আবার, না কিসে বেঁধে উঠছে বুঝতে পারছি না। ভার মাছ আছে মাম, এই বড় কাঁটা বলি, বড় কাঁটা বলি মাম, অনেকটাই বড় সাইজ, বড় কাঁটা বলি। দারুণ দারুণ, অনেকক্ষণ বাদে নতুন একটা মাছের দেখা। ভালো লাগছে। পারবো আমি, দেখি টানের জায়গা কেটে দেবো। ও বাবা, সেই জন্য তো আমি হাত দিলাম না। রাখছি, যাক বড়টা কাঁটা বলে ধরেছে। অনেকদিন পরে পেয়েছি। খুলতে পারবা? হ্যাঁ খুলে গে উল্টো পাল্টা টান দে। অনেকটাই বড়, অনেক বড় কাঁটা বেলেটা। দেখাও, এই দুই পিঠি দু রকম কালার, এ পিঠি সাদা কালার আর এ পিঠি ঘিও মতন কালার, খুব ভালো লাগছে দেখতে। পরে ভালোভাবে দেখাবো, কারণ দোনটা আমাদের উল্টি সুলটির মধ্যে পড়ে গেছে, এই জন্য দোনটা তাড়াতাড়ি তুলে নিতে হবে। বাইরে রেখে বসিতে সামারে ওইখানে যা। গলায় কি একটা আছে, ধুলো দেখো মাছ। মাছ হলে তো নদীর মধ্যখানে মাছ বরাবরই যে কাঁটা পাইলে পাবো আমরা কিন্তু ভাবতে পারি, কখন কি হবে কিছুই বলার নেই। ভাগ্যে আছে, পেয়েছি। মাছ আছে নাকি? হলো দেখি তোলো, তুমি তোলো, বড় মাছ। একটা ভাগ্যে আছে না। কিছু একটা বেঁধে গেছে মাম, ওরকম বল। বড় মাছও হতে পারে, না মাছ এই মাছ আছে, বললাম তো মাছ, মাছ আছে, দোন টেনেছে। আমি তো বলছি মাছ। আরে আমার যে সমস্ত বন্ধুরা বলে যে মাম দিলে মাছ বেশি হয়, মাছ তো বেশিই হবে। চলো দেও মা দেও, কি মাছ হবে মানে? হলো না দেখি, রাখো না দেখে, আবার দেখাচ্ছে না, মন ছটফট করছো তুমি। তাই না তো? টেনেছে, দোনও বেঁধে গেছে কিসে। দেখো গাছগুলো কোথাতে আসলে, এখানে গাছ বড়িতে গাছপালা তো থাকবে, সরো। আমি তুলতে পারছি না টেনে, কিসে বেঁধে গেছে। বাবা, এই দোন আবার কাটে যাবে না তো? কিসে কিসের সময় বেঁধে গেছে, একটা মাছও আছে। তুমি বাইরে রাখো, তুমি বাইরে রাখো, এখানে ঘোলা। ঢিলা পুরো হ্যাঁ ঢিলা পড়ছে, আবার যাচ্ছে গাছের গায়ে বেঁধে। দাও মা, তুলে দাও, আগের দিন দোন কাটে দিতে হয়েছে আমাদের। বেঁধে যাচ্ছে, দেখো একটা মাছ ঠোকরাচ্ছে ওর গায়ে, মানে বেঁধে আছে মাছ। ই টেংরা মাছ। দেখ মাম, কত বড় গাছ বেঁধেছিল, দেখ খালি আর থাকে। ওই আবার বেঁধে যাবে না তো? এখনো বেঁধে আছে কিসে, বড় গাছ। সাদাও যাবো তো, সাজাচ্ছি, মাছটা ছাড়িয়ে নি, আমি বলছি না খুব টান লাগছে, বেঁধে গেছে। বড় গাছ জলের তলায়, গাছে বেঁধে আসছে। নদীর মাছ বরাবর। হে মাম, কি মাছ? টেংরা মাছ। নদীর মাছ বরাবর আমাদের দোনটা বেঁধে গেল, তোলা হচ্ছে। মাছও বেঁধে আছে, দোনও বেঁধে গেছে। কি একটা খানা। বড় আছে টেংরা মাছটা।
এই মাছে হয়তো বাজিয়ে দিয়েছে গাছের গায়ে গিয়ে, আর দোন বেঁধে গেছে। কত তলায় কিসে বাঁধলো? অনেক জলের তলায়, এখানে অনেক জল মা, আমি ওই জন্য তুলতে পারছি। জিরাপি? জিরাপি পাওয়া গেছে? ই দেখো, এই এত বড় জিরাপি টেনে চলে যায়, আমি পাচ্ছি না মোটে। কাদের জিরাপি পড়ে গেছে? ওর গায়ে নোনা নোনা পড়েছে দেখেছো? আবার দোন বেঁধে যাবে, ছেড়ে দাও। কত বড় জিরাপি বেঁধে যাবে, ডুবাইলে গেরাবি। বাবা, আবার বেঁধে যাবে। বাবা অত বড় কাদের গেরাপি পড়ে গেছিল পাইনি। এই বাতার ফলে ভিজে গেছে। ওর গায়েগুলো কি বাবা সাদা মতো? নোনা পুড়ে নোনা বসেছে ওই বাতার ফলে ছাড়ি দিও। কবের। তা ঠিক আছে, আর আমাদের দোনে ঠিক করে বেঁধে উঠেছে। আমাদের গ্রাভিটা তো পাইনি, তা কাদের একটা গ্রাভি এ কাজেও দেবে না, জং দ্বারা। নষ্টই গেছে। হ্যাঁ, কত বছর আগে পড়েছে তার ঠিক আছে। ও টানে চলে এসছে, কোথায় পড়েছে। বাবা, দোন খেতে চলে যায়নি, তাই দেখছো মাছ আছে মাম। আমার তাই একটুখানি টেনে হাত কেটে গেছে, দাও পরের তো কেটে বেরিয়ে হ্যাঁ, গেছে। সে তো হবে। না বেশিটা তুমি টেনেছো, তবু আমি মাছ আছে। চলো মাছ। যদি ঘামে চোখে ঘাম পড়ছে আর চোখ জ্বালা করছে। বসিতে নেই, কালার বসিতে হবে। বড় মাছ হয়তো। ওটা উল্টোভাবে তুলতে হচ্ছে না, আমার হাত জ্বালা করছে। এটাও নেই, কত তোলা। এটা দোল টানছে, মাছ আছে। বসিতেও নেই, খালি বড় মাছ হবে মাম। হ্যাঁ, অনেক দূরের থেকে রান্না পাওয়া যাচ্ছে তো, বড় হলেও হতে পারে। এই মাছ আছে, বসিতেও নেই। দেখো কি মাছ হতে পারে। চিংড়া মাছ ছাড়া কি হবে? এই এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, তোলো তুমি। বলো দেখি। ই অনেকটাই বড় সাইজের ট্যাংরা মাছ। এ মাম দেখ, অল্প একটুখানি বেঁধে আছে আর চলে যেত। একদম গাল কেটে কত বড় হয়ে গেছে দেখ। বেশ বড় সাইজের। এই দেখ, দেখেছিস? ছাড়াও। গাল কেটে গেছে, এক জাত থেকে কেটে আরেক জায়গায় বেঁধে গেছে। আবার ওইদিকে চলে যাবে, তুমি ছাড়াও। আমি ছাড়াচ্ছি তো, ডাকছে। গেরাবি একটা পাওয়া গেছে কিন্তু পুরানো, কারণ নোনা ধরে গেছে। ও কোনো কাজে আসবে না। এই যে কিছু ফেরিয়ালা দিয়ে মামের জন্য যদি কিছু মদন সংগ্রহ করে। মদন এখন দেয়, হ্যাঁ, গ্রাম দিয়ে যে লোয়ালা আসে না, আবার মাছ আছে নাকি? ভাল লাগছে আরে মাছ আছে নাকি? না। দুলো, ওগুলো নিজে ভাটি দুলোর নিচে আবার ভার, তাহলে কোনো মাছ আছে মাম। ই সেই সাত হাতে মাছ কি বাবা, মুড়ে গেছে মনে হচ্ছে, দেখো মারা গেছে, দেখো কিভাবে পেঁয়াজ খাই গেছে। তাও বেঁচে থাকার কথা না। ওর গায়ে ও কামড় মেরে দেখো। ওর গায়েও কামড় মেরে অনেকক্ষণ আগে হয়েছে ধরেছে। তুমি একটু ছাড়ি দেখাও বন্ধুদের। মারা গেছে, মারা গেছে। দোন পাতা এখান থেকে 2 ঘন্টা আগে, আর জলের নিচে কখন বেঁধেছে। হয়তো পেতে যাওয়ার সঙ্গে সঙ্গে বেঁধে গেছে। বেশ বড় সাইজের। বাবা, একটু উঁচু করো, করছি এখন বর্ষির দনটা ওই বসে উঁচু করো, তো আর দাঁড়াতে হবে না। অনেক বড়, অনেকটাই বড়। সাথেতে মাছ। আজকে নতুন প্রজাতির দুটো মাছ হলো, একটা সাদাইতে, হ্যাঁ, একটা কাঁটাবে। টানো দেখি আবার। আর নতুন নতুন কি মাছ দেখাতে পারে দেখি। বর্ষি বেঁধে গেছে এদিকে। মাম মাছ আছে, এই দোন টেনে নিয়ে যাচ্ছি। বড় মাছ হবে নাকি? দেও মা, দেও। জালতে বের করুন, পরে ট্যাংরা মাছ কিনে তার ঠিক। আরে কখন কি হবে কিছু বলার আছে না। নদীর মধ্যিখানে কাঁটাবে, নদীর মধ্যিখানে সাত হাতে, যে সাত হাতে নদীর সাইডে হয় সেই সাত হাতে নদীর মধ্যে। যাও দিন বড় মাছ আছে, দেওয়া মাছ। ও বাবা, ব্যাপক বড় মাছ। বিড়ির জন্য জালতে বের করছিল। আরে পুকুরে ভাব বই বোঝা যায়। সোনালি কালার, ইস, তাহলে এবার দুলো আছে। জল ছিটকাচ্ছে। মাছ আছে মাম।
কেউ নেই তো, পরের বর্ষিতে হবে। দোনটা আনছে তো, দেখা যাক কি মাছ। দোনটা আনছে। ও বাবা, টেংরা! আমাকে পুলির সাইডে মনে করলাম বড় মাছ হবে, তা টেংরা ডাকছে আবার। মনে করলাম পুরো বড় মাছটা ধরে মানে। আমরা দোন তুলতে তুলতে মাঝখান থেকে কুলের সাইডে চলে আসলাম। দেখা যাক আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। বড়শির দোনটা আমাদের তোলা কমপ্লিট হয়ে গেল। তা যে বড়শির দোনে যে মাছগুলো আমরা পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো কাছ থেকে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি সেই মায়াবী সুন্দরবনের সাইড ধরে। তা জোয়ার একদম ঝর্ণা আর ফলসি গাছের গা ধরে, ফলসি গাছগুলো একটু মামকে সুন্দর করে দেখাতে বলবো। যে সুন্দরবনের বিখ্যাত মধু যে ফলসি গাছ, সেই ফলসি গাছের গা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।